ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আইসিটি অনলাইন ক্লাসে স্বাগতম। তো আইসিটি ক্লাসে বা বিভিন্ন অনলাইন ক্লাসে অনেক স্টুডেন্ট থাকার কথা, কিন্তু আমরা দেখতে পাই যে আসলে খুব কম সংখ্যক স্টুডেন্ট ক্লাসে জয়েন করে। তো আশা করি যে তোমরা পরবর্তীতে আরো বেশি করে জয়েন করবা এবং এই ক্লাসগুলা আমাদের ডিজিটাল আন্ডারস্কোর ওয়ার্ল্ড ওয়েবসাইটেও দেওয়া থাকে, ফেসবুক চ্যানেলে, সেখান থেকেও রিভিউ করবা এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিবা। আমাদের প্রি টেস্ট এক্সামে যে সিলেবাস অনুযায়ী যে ফ্লো চার্ট আমরা করাচ্ছি, ফ্লো চার্টে এর আগের ক্লাসগুলোতে আমরা কয়েকটা ফ্লো চার্ট অলরেডি দেখাইছি এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো কিভাবে করতে হয় সেটা দেখানো হয়েছে। আজকের ক্লাসে আমরা ফ্লো চার্টের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। যেমন ধরো, তোমাকে যদি একটা সিরিজ দেয়, আমরা একটা সিরিজ লিখছি, ধরো যে 1 into 2 plus 2 into 3 plus 3 into 4 plus n into n plus 1. Okay, so 1 into 2, 2 into 3, 3 into 4 plus dot 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 plus n into n plus 1. এই জিনিসটা যদি তোমাদেরকে পরীক্ষার হলে বলে যে এই সিরিজের তোমার ফ্লোচার্টটা কি হবে, তাহলে সেটা আমাদেরকে আঁকতে হবে। তা আমি তোমাদেরকে সেটা এঁকে দেখাচ্ছি। কি ঘোলা দেখা যায়? আশা করি যে ঘোলা দেখাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের এই হোয়াইট বোর্ডটা সাদা হওয়ার কারণে অনেক সময় ক্যামেরা ফোকাসিং করতে প্রবলেম করে আর কি। তো যাই হোক, তো যেটা আমরা দেখাচ্ছিলাম, তাহলে সেই ফ্লোচার্টটা আমরা খুব ভালোভাবে করি। দেখো কিভাবে করতে হয়। প্রথমে তোমাকে করতে হবে স্টার্ট করার পরে তোমার এন এর মান নিতে হবে। এন এর মান এখানে তুমি যেহেতু এন আছে, তাহলে ইনপুট এন, তাহলে আমি নিলাম ইনপুট এন, এবং এটা বাঁকা চিহ্ন হবে। বাঁকা চিহ্ন হওয়ার পরে যেহেতু ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ স্টার্টিং ভ্যালু হচ্ছে 1, এটাকে ইনিশিয়াল ভ্যালু বলে। তাহলে ইনিশিয়াল ভ্যালু যেহেতু 1 বা 1 দিয়ে, তাহলে এই জন্য আই এর মান আপাতত তোমার হবে 1, i is equal to 1, এবং এস অর্থাৎ যোগফল আমরা যে বের করবো সিরিজে এস ধরো, সেটাকে আমি আপাতত 0 ধরলাম। 0 ধরার পরে যেহেতু আমি এখন পর্যন্ত যোগফল নির্ণয় করিনি, এই জন্য আপাতত এস এর মান 0। এখানে তোমাকে আমি সেই ধাপগুলো একটা একটা করে দেখাবো। যেমন ধরো ধাপ 1, সেটা একটু পরে আমরা দেখাবো। তো আই এর মান 1, স্টার্টিং ইনিশিয়াল ভ্যালু, এবং যোগফল আপাতত আমরা যোগ যেহেতু নির্ণয় করিনি, এস এর মান আপাতত আমরা 0ই ধরছি। এটা হওয়ার পরে এখন আমাকে এই 1 into 2 এটা বানাতে হবে, এবং এগুলো একটা একটা করে যোগ করে করে, যেমন ধরো 1 into 2, 2 into 3, 3 into 4, হ্যাঁ, এরকম এক একটা সেক্টর এখানে দেওয়া আছে, দেখো ধারা। তো পরের লাইনে যেটা আসবে, এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই প্লাস 1, মানে এটা বাড়ানোর জন্য আমাকে এই জিনিসটা লিখতে হবে, এই সমীকরণটা আমাকে লিখতে হবে। দেখো এটা প্রসেসিং, কিন্তু এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই প্লাস 1। এটা হয়তো অনেকে বুঝতে পারছো না যে স্যার এটা মানটা কি হবে, কেনই বা আমরা এটা লিখলাম। তো সেটা আমরা এখানে লিখে দিচ্ছি। দেখো এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই প্লাস 1।
x is equal to s plus I into I plus 1 এটারই মানটা আমি এখানে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এটা ফ্লোচার্টের অংশ না, কিন্তু ক্যালকুলেশনটা বোঝার সুবিধার্থে আমি এখানে সেটা করে দিচ্ছি, তোমরা যেন বুঝতে পারো যে হ্যাঁ এই সিরিজটা মেইনটেইন হচ্ছে। তো সেখানে s is equal to s plus I into s এর মান কত? 0। আমরা এখানে 0 ধরছি, তাহলে এখানে s এর মানটা 0 আসবে। 0 প্লাস I এর মান তুমি কত ধরছো? 1, তাহলে I এর মান এখানে 1 আসবে। 1 ইন্টু I এর মান যেহেতু 1 প্লাস 1 এটা আসবে, তাহলে 0 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, তাহলে 1 বসে গেল ইন্টু 1 প্লাস 1 মানে 2, তাহলে এটা হয়ে গেল 1 ইন্টু 2। তাহলে s এর মান দেখো 1 ইন্টু 2, এটা এটার সাথে মিল হয়েছে দেখো। এভাবে ক্যালকুলেশন করলে এখানে আপাতত কত আসছে? 1 ইন্টু 2, মানে প্রথম যে ধাপটা সেটা কিন্তু হয়েছে। পরবর্তী ধাপে আমার যেহেতু 1 করে বাড়ছে, 1 এর জায়গায় 2, 2 এর জায়গায় 3, 1 করে বাড়ছে, এজন্য I এর মান আমি 1 বাড়াবো। I is equal to I plus 1। I এর মান 1 বৃদ্ধি পেল, তাহলে I এর মান এখন কত হলো? 2। তাহলে 2, এখন n এর মান তুমি যা নিবা সে অনুযায়ী এখানে যে আমাকে একটা কন্ডিশন দিতে হবে। n এর মান তুমি যদি 10 নাও তাহলে 10 পর্যন্ত যাবে, মানে 9 ইন্টু 10 এ পর্যন্ত যাবে। আবার n এর মান যদি 5 নাও তাহলে 4 ইন্টু 5 পর্যন্ত যাবে। তাহলে এখানে একটা কন্ডিশন দিতে হবে আমাকে। দেখো সেখানে কন্ডিশনটা এরকম যে I লেস দেন অর ইকুয়াল টু n, মানে I এর মান n এর সমান বা ছোট হতে পারবে, n থেকে কিন্তু বড় হতে পারবে না। বসেন। তো এই কাজটা যদি সত্য হয়, এখন আপাতত I এর মান তুমি ধরো যে 2 আছে এবং n এর মান ধরো তুমি 10 নিছো, ধরো 10 ইন্টু, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 মানে 10 ইন্টু 11 আসবে। তাহলে I এর মান তো n এর ছোট এই কন্ডিশন অনুযায়ী, তাহলে যদি সেটা হয় তাহলে ইয়েস। আর ইয়েস হলে এটা এভাবে যাবে এবং ঠিক এইখানে এসে আবার সেটা কানেক্টেড হবে এভাবে নিয়ে, এভাবে ঘুরে আবার এখানে আসবে, মানে s is equal to s plus I into I plus 1। তাহলে ধাপ 2, সে ধাপ 2টা আমি আবার তোমাদেরকে করে দেখাচ্ছি যে s is equal to s plus I into I plus 1। তো তোমরা জানো যে s এর মান এর আগের ধাপে আমরা বের করছি 1 into 2, তাহলে সেই s এর মানটা 1 into 2 সেটা এখন এখানে আসবে, আসবে না? 1 into 2 তো আসবে। তাহলে s এর মান আগে আমার ছিল 1 into 2, তাহলে সেই s এর মানটা আমি এখানে বসাই দিই 1 into 2, এটা ছিল। প্লাস এখন আমি I এর মানটা ক্যালকুলেশন করব। তোমরা জানো যে I এর মান 1 বৃদ্ধি করে আমি 2 করছিলাম, তাহলে সেটা আসবে এখানে। I এর মান কত আসবে? 2 ইন্টু 2 প্লাস 1 এটা আসবে। তাহলে 1 ইন্টু 2, 2 ইন্টু 2 প্লাস 1 কত? 3। এটা হলো s এর মান হয়ে গেল। দেখো s এর মানটা প্রথম ধাপ থেকে এখানে এটা 1 ইন্টু 2 পেলা, আর এটা তুমি ক্যালকুলেশন করলা করে 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3, যেটা এইখানে হবে এবং s এর মধ্যে কিন্তু সেটা থেকে যাবে। দেখো এখানে আসবে, এটা গুণ করে জাস্ট s এর মধ্যে থেকে যাবে। তারপরে I এর মান 1 বৃদ্ধি পাবে, নিচে নামো 3, 3 কি n থেকে ছোট? ইয়েস, আবার যাবে এবং পরবর্তী ধাপে এই যে 3 ইন্টু 4 এটা হবে। তারপরে আর একবার বাড়বে 4, 4 কি n থেকে ছোট? ইয়েস, যাবে। এভাবে n এর মান তুমি যদি 10 ধরো এভাবে 10 বার ঘুরবে এবং এভাবে ধাপ ওয়াইজ বোঝানোর জন্য আমি এটা লিখছি যে এভাবে ক্যালকুলেশন হতে থাকবে। এবং যখন তোমার কন্ডিশন মিথ্যা হবে নো, তাহলে এতক্ষণ ধরে তুমি যা করছো যে লুপটা চলছে আর কি, মানে একই কাজ বারবার, যেটা সেই যে ধারাটা চলছে তার যোগফলটা কার মধ্যে আছে? এস এর মধ্যে আছে। সেই এস এর মান যদি আমি প্রিন্ট করি তাহলে কি হবে? আমার মানটা প্রিন্ট হবে। তাহলে এখানে আসবে প্রিন্ট এস, এটা বাঁকা আসবে। তারপরে আসবে ইন্ড, মানে শেষ। ও ভালো, এটা হচ্ছে এই ধাপের ফ্লো চার্ট। তো তোমরা এটা তুলো 1 মিনিট সময়।
তো এইটা হচ্ছে এই ধারার ফ্লোচার্ট। এটা তোমরা খুব ভালোভাবে করার চেষ্টা করবা, কারণ এটার উপর বেসিস করে কিন্তু আমাদেরকে আবার সি প্রোগ্রাম করতে হবে। সি প্রোগ্রাম কিন্তু আবার তোমার ডাইরেক্ট করা যাবে না, সেক্ষেত্রে বেসিক শিখতে হবে, এবং এই কাজটা করার জন্য আমাদেরকে আবার লুপ শিখতে হবে। এবং লুপের মধ্যে আবার আমাদের তিনটা ভাগ আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, সেটাও আমাদেরকে শিখে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা পরবর্তী ধাপ। এবং তোমাদেরকে যে ধাপ 1 ধাপ 2 এখানে দেওয়া হয়েছে, এটা কিন্তু তোমাদের শেখার জন্য, এটা কিন্তু ফ্লোচার্টের মূল ফ্লোচার্টের অংশ নয়। কিন্তু তারপরও এই ক্যালকুলেশনটা বোঝার জন্য তোমাদেরকে আমি এই জিনিসটা এখানে ডান দিকে করে দিচ্ছি, তোমরাও এটা বাসায় প্র্যাকটিস করবা, যাদের জন্য এই জিনিসটা তুমি ভালোভাবে বুঝতে পারো। কারণ এই ধাপটা কিভাবে হচ্ছে অনেক ক্ষেত্রে বোঝা যায় না, তখন এই ক্যালকুলেশন গুলো দেখলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই ধাপটা এখানে হচ্ছে। তো এই কাজটা তোমরা ভালোভাবে করবা, এবং এই লেকচারটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আবার তোমরা ভালোভাবে রিভিউ করবা। আমরা পরবর্তী একটা ধাপে যাই, পরবর্তী একটা প্রচার করি, সেটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো। সেই ধাপটা হচ্ছে ফ্লোচার্টটা আমি লিখছি এখানে, দেখো 1 -3 +5 -7 প্লাস ডট 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 প্লাস n। দেখো এটা একটা সিরিজ, 1 -3 +5 -7 ডট 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 প্লাস n। এখানে একটা বোঝার আছে, সেটা হচ্ছে যে দেখো তোমরা আগে সিরিজটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে 1 এর পরে -3, তার মানে অনেকে মনে করে কি যে 1 থেকে তোমার কত কমালে -3 হয়, 4 কমালে -3 হয়, আবার -3 থেকে কত বাড়ালে +5 হয়। জিনিসটা এইভাবে চিন্তা করলে ভুল হবে। জিনিসটা চিন্তা করবে যে 1 দেন 3 দেন 5 দেন 7, অর্থাৎ তোমার 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে, কিন্তু এক ঘর পর পর তোমার সাইন চেঞ্জ হচ্ছে, সাইন, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এই কাজটা হচ্ছে। তার মানে তুমি কিন্তু ইনক্রিমেন্টই করবা, শুধুমাত্র প্লাস এবং মাইনাসটা চেঞ্জ হবে। তাহলে সেই কাজটা কিভাবে হবে সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, খুব ভালোভাবে এটা শেখার চেষ্টা করবা। প্রথমে তুমি স্টার্ট করলা, এ ব্যাপারে কোনো সমস্যা নাই, এটা সব ক্ষেত্রেই সেম। স্টার্ট স্টার্ট হওয়ার পরে তুমি কি করবা, ইনপুট এন, এন এর মাধ্যমে ইনপুট নিবা, এক্ষেত্রেও কারো কোনো প্রবলেম হওয়ার কিছু নেই, যে ইনপুট এন হবে। কিন্তু এর পরে তোমাকে কিছু চিন্তা ভাবনা করতে হবে। তুমি যেহেতু এই ধারার যোগফলটা নির্ণয় করতে চাচ্ছ, তাহলে যোগফলটা এস, এবং তোমার ইনিশিয়াল ভ্যালু কত, 1, এটাকে আই বল, আই হিসেবে ধরো, ইনিশিয়াল আই এম হিসেবে আমরা মনে করি। তাহলে আপাতত তোমার আই এর মান আই ইজ ইকুয়াল টু 1, এবং এস এর মান আপাতত তুমি নিলা 0। এটা উপর নিচ লেখলেও হয়, পাশাপাশি লেখলেও হয়, এখানে কোনো সমস্যা নেই। তাহলে ইনিশিয়াল ভ্যালু 1, সেটা তোমরা এখানে দিলা, এবং যোগফল এটাকে বলা হয় এস, সেটা তুমি এখানে দিবা। এস এর মান 0, কেন 0? কারণ আপাতত আমরা কোনো যোগফল নির্ণয় করি নাই, তো দ্যাটস ওয়াই আমাদের আপাতত এস এর মান 0। ওকে, এরপরে তোমাদেরকে সাইন নিয়ে একটা কাজ করতে হবে, যেহেতু প্লাস এবং মাইনাস। ওকে, এটার জন্য তোমাকে সাইন ইজ ইকুয়াল টু -1, সাইন ইজ ইকুয়াল টু আপাতত -1। ওকে, কেন -1 নিলাম? যেহেতু প্রত্যেকটা সিরিজে, অর্থাৎ এই সিরিজের প্রত্যেকটা এক ঘর পর পরই আমাদের স্যার একটু একটু ওদেরকে দেখেন, ওদেরকে নিচে যেতে বলেন। তো সাইন ইজ ইকুয়াল টু -1, পরবর্তী লাইনে সাইন ইজ ইকুয়াল টু সাইন ইন্টু -1। দেখো কি হয়, তাহলে সাইন ইজ ইকুয়াল টু সাইন ইন্টু -1। এটা বোঝার জন্য আমি তোমাদেরকে এখানে জিনিসটা করে দিচ্ছি, যে সাইন ইজ ইকুয়াল টু সাইন ইন্টু -1। দেখো প্রথম ধাপে সাইনের মান ছিল -1, কিন্তু পরবর্তী লাইনে সাইন ইজ ইকুয়াল টু সাইন ইন্টু -1 যখন করবা, সাইনের মান কত, -1। তো -1 ইন্টু -1 ইজ ইকুয়াল টু কি, +1। তাহলে এইখানে সাইনের মান -1 হলেও এইখানে এসে সাইনের মান কি হয়ে যাচ্ছে, +1।
কারণ সাইন ইজ ইকুয়াল টু সাইন ইনটু -1, তাহলে এখানে সাইনের মান -1 কিন্তু এখানে হয়ে গেল +1, যেটা আমি তোমাদেরকে এখানে করে দেখাইছি। ওকে, এটা ফ্লোচার্টের অংশ না, বোঝার জন্য আমি করে দিয়েছি। তাহলে আপাতত সাইনের মান 1 +1। পরবর্তী লাইনে হবে কি s ইজ ইকুয়াল টু s প্লাস সাইন ইনটু i, এভাবে সাইনটা দিতে পারো, সাইন ইনটু i। তাহলে s ইজ ইকুয়াল টু s প্লাস সাইন ইনটু i। তাহলে এটা ক্যালকুলেশনে 1 আসে কিনা সেটা তোমাদের ধাপ 1 আমি করে দিচ্ছি। s ইজ ইকুয়াল টু s প্লাস সাইন ইনটু i। তাহলে সাইনের মান কত? s এর মান তুমি প্রথমে ধরছো 0, তাহলে 0। সাইনের মান প্রথমে ছিল -1 কিন্তু এখানে হয়ে গেছে +1, তাহলে সর্বশেষ মানটাই পাবে। তাহলে সাইনের মান এখন আপাতত 1 ইনটু i এর মান তুমি উপরে কত ধরছো 1, তাহলে এখানে আসবে 1। তাহলে 1 ইনটু 1 1ই আসবে। সো s এর মান এখন আপাতত কি আসবে 1। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে এই 1টা হ্যাঁ অলরেডি আমাদেরকে হয়েছে। এই 1 তার মানে এই প্রথম মানটা আমাদের হয়েছে s এর মধ্যে। পরবর্তীতে তুমি কি দেখতে পাচ্ছ, একের পরে কি আছে 3, অর্থাৎ 2 করে বাড়বে। 2 করে যদি বাড়ে তাহলে i ইজ ইকুয়াল টু i প্লাস 2। i এর মান তুমি 2 বৃদ্ধি করলা। i এর মান তুমি যদি 2 বৃদ্ধি করো তাহলে i এর মান ছিল হচ্ছে 1 প্লাস 2 মানে i এর মান হয়ে গেল 3। তারপরে তুমি এখানে কন্ডিশন দিবা i লেস দেন অর ইকুয়াল টু n। n এর মান তুমি যদি 10 নাও 5 নাও যেটাই নাও তোমার ইচ্ছা। তাহলে আমি আপাতত n এর মান 10 নিলাম, তাহলে i এর মান 3 কিন্তু 10 থেকে ছোট। যদি ছোট হয় তাহলে ইয়েস কন্ডিশন সত্য। ইয়েস হওয়ার পরে এটা যাবে এবং এই লাইনে ঠিক এখানে আসবে। দেখো এখান থেকে আসলো ঠিক আবার এইখানে। দেখো সাইন ইজ ইকুয়াল টু সাইন ইনটু -1। তাহলে সর্বশেষ আমাদের সাইনের মান কত ছিল এই ধাপে? 1 নাম্বার ধাপে সাইনের মান এখন কত ছিল 1, কিন্তু এইভাবে ঘুরে এসে এখন আবার এখানে আসছে। দেখো সাইন ইজ ইকুয়াল টু সাইন ইনটু -1। তাহলে এই যে সাইনের মানটা এটা এখানে আসবে, এখানে সাইনের মান 1 ইনটু -1 ইজ ইকুয়াল টু এটা আসবে -1, কারণ গুণ মাইনাস দিয়ে গুণ করলে সেটা মাইনাসে আসে। তাহলে প্রথম ধাপে সাইনের মান +1 থাকলেও এভাবে ঘুরে আসার পরে এখন আবার সাইনের মান হয়ে গেছে -1। তাহলে এখন সাইনের মান -1, সাইন চেঞ্জ হয়ে গেল। তারপরে আছে s ইজ ইকুয়াল টু s প্লাস সাইন ইনটু i। সেই ধাপ 2টা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো s ইজ ইকুয়াল টু s প্লাস সাইন ইনটু i। দেখো এটা হলো ধাপ 2। তো ধাপ 1-এ তোমার s এর মান কত ছিল? ধাপ 1-এ তোমার s এর মান ছিল 1, সেটা এখানে আসবে আসবে। তাহলে এখানে আমি s এর মান এখন কত লিখবো 1 প্লাস এখন সাইনের মান কত -1। তাহলে এখানে এখন সাইনের মান আসবে -1 ইনটু i এর মান তো 1 ছিলই। তাহলে দেখো সরি i এর মান 1 না, i এর মান 3, কারণ তুমি এখানে i এর মান 2 বৃদ্ধি করছিলা। তাহলে i এর মান এখন 3। তাহলে sin ইজ ইকুয়াল টু s প্লাস সাইন ইনটু i। তাহলে s এর মান 1, s এর মানটা কোথা থেকে পেলাম? যে এখান থেকে এখানে পেলাম। সাইন এর মান -1 কোথায় পেলাম? এই যে এখান থেকে পেলাম। আর i এর মান তো 3। আচ্ছা, তারপরে 1 প্লাসে মাইনাসে তোমাদের সুবিধার জন্য আমি করে দিচ্ছি ভালোভাবে। সো 1 - 3 এটা আসবে। তোমাদের জন্য আমি একটু ডিটেইলস করে দিলাম। তাহলে s এর মান এখন কত আসলো 1 - 3। তাহলে এই জায়গাটায় কি আসলো 1 - 3 মিলছে? আমি মনে করি মিলছে। এটার পরে তোমার কত আছে 5 প্লাস 5। তাহলে নিচে i এর মান 2 বৃদ্ধি পাবে। i এর মান ছিল 3, এখন হবে 5। i প্লাস 2 3 যোগ 2 হবে 5। 5 কি n থেকে ছোট? ইয়েস। আবার যাবে যে এই জায়গাটা সাইন ইজ ইকুয়াল টু সাইন ইনটু -1। এই যে দেখো সাইন ইজ ইকুয়াল টু সাইন ইনটু -1। তো সাইনের মান তো এর আগের ধাপে ছিল -1। তো -1 এর সাথে -1 গুণ করলে আবার সাইনের মান কি হবে +1 হবে। অর্থাৎ একবার ঘুরে আসলেই দেখবা তোমার সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কিন্তু এখানে সাইনের মান +1 হবে। এই যে এটা দেখলে তুমি সেটা বুঝতে পারবা। তো যদি +1 হয় তাহলে s ইজ ইকুয়াল টু s প্লাস সাইন ইনটু i। s এর মান হলো 1 - 3, সেটা ছিলই, প্লাস i এর মান 5।
তার মানে এখন 5 + 5 আসবে, তারপর 2 বৃদ্ধি পাবে 7 হবে, 7 কি এর থেকে ছোট? ইয়েস। এভাবে যাবে, এখানে সাইনের মান এখন আবার মাইনাস হয়ে যাবে, কেন? কারণ 1 এর সাথে -1 গুণ করলে মাইনাস হয়। প্লাস কিভাবে হয়, মাইনাস কিভাবে হয়, দুটাই এখানে করে দেওয়া আছে। তো একবার করে ঘুরবে আর সাইনে যে কিন্তু তার মাইনাস চেঞ্জ, মানে মাইনাসের কারণে তার মানটা চেঞ্জ হবে। এবং দুইটা ধাপ অলরেডি তোমাদের করে দেওয়া আছে, এই স্টেপেই চলবে। এবং এই স্টেপে এন এর মান যতক্ষণ পর্যন্ত তুমি যদি 10 নাও তাহলে -9 পর্যন্ত, +9 পর্যন্ত যাবে, তারপরে আর যাবে না। কেন? কারণ আই এর মান এন এর সমান বা ছোট, বড় হবে না। বড় যদি হয়ে যায় তাহলে তোমার কন্ডিশন কি হবে? মিথ্যা হয়ে যাবে। আর মিথ্যা হলে এতক্ষণ ধরে তুমি যা করছো সেই যোগফলটা এস এর মধ্যে আছে, তাহলে আমি এস এর মান প্রিন্ট করব। দেখো, প্রিন্ট এস, দেন স্টপও লিখতে পারো, ইন্ডো লিখতে পারো, সেটা তোমার ব্যাপার। এটাই হচ্ছে এই সিরিজের ফ্লো চার্ট। এটার উপর বেসিস করে আমাদেরকে সি প্রোগ্রাম করতে হবে। এর আগে অ্যালগোরিদম তোমাদের কিছু কিছু জিনিস দেখানো হয়েছে, আর পরবর্তীতে আরো অ্যালগোরিদম দেখাবো। সো প্রথম হচ্ছে যে তুমি অ্যালগোরিদম করবা, অ্যালগোরিদমের পরে তুমি ফ্লো চার্ট করবা, ফ্লো চার্টের পরে তুমি সি প্রোগ্রাম করবা। এবং এই প্রোগ্রাম করার সময় আমাদের লুপ ব্যবহার করতে হবে, যেটা পরবর্তী ক্লাসগুলোতে আসবে। তাহলে আশা করেছি যে তোমরা এটা বুঝতে পারছো, এবং বুঝতে না পারলে তোমাদের ইউটিউব চ্যানেলে বারবার সেটা রিভিউ করবা, না হলে তোমরা আমাকে ফোন দিবা, আমি অবশ্যই তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই নাম্বারে আমাকে ফোন দিবা। ওকে, সো তোমরা এটা তুলো। তোমাদের এই মূল ফ্লোচার্ট হচ্ছে এটা, আমি ডান দিকে এবং বাম দিকে যেটা করছি এটা তোমাদের বোঝানোর জন্য। তো এটাও তোমরা তুলে রাখবা যাতে জন্য তোমরা বুঝতে পারো। ওকে, তো আজকে ক্লাসটা এ পর্যন্তই। আমি একটু সংক্ষেপে ক্লাস নিচ্ছি। তোমাদের একটা ঘোষণা আছে, তোমাদের পূজা উপলক্ষে 22 তারিখ থেকে, অর্থাৎ কালকে থেকে 26 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন ক্লাস বন্ধ থাকবে। 27 তারিখ থেকে যথারীতি আবার ক্লাস চলবে। তো এই 5 দিন তোমাদের পূজার ছুটি। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালোভাবে বাসায় থাকবা, নিরাপদে থাকবা, সবাই ভালো থাকবা। এটা নিয়ে আমার আজকে ক্লাস। খোদা হাফেজ।